অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা? অপবিত্র অবস্থায় অনেক সময় স্ত্রীর সহবাসের কারণে হতে পারে, অথবা স্বপ্নদোষের কারণে হতে পারে আমরা অপবিত্র হয়ে গেছি। এখন আপনি গোসল করতে গেলে হয়তোবা সাহারি খাওয়ার সময় পাবেন না, ঠিক কিনা? তো আমরা তখন কি করতে পারি? এই অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি সাহারি খান, তাহলে আপনার সাহারি হবে কিনা, রোজা হবে কিনা? উত্তর হচ্ছে অপবিত্র অবস্থায় সাহারি খেলেও সাহারি খাওয়া যাবে এবং রোজা হয়ে যাবে। রোজা না হওয়ার কোনো কারণ এরকম নাই। তবে নামাজের জন্য হচ্ছে পবিত্র হওয়া শর্ত। নামাজ যে আপনি পড়বেন, ওই নামাজের জন্য আপনি পবিত্র হওয়া শর্ত, কিন্তু সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয়। সময় যদি থাকে তাহলে অবশ্যই খাওয়ার আগে পবিত্র হওয়া উচিত। আর একান্ত যদি আপনি গোসল করতে নাও পারেন, তাহলে অন্তত কমপক্ষে উজু করে হলেও, হাত মুখ ধুয়ে উজু করে হলেও আপনি খাবার খাবেন, সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরে নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করে নিতে হবে। অনেক সময় আমরা রোজাও রাখি না, নামাজও পড়ি না। কেন? নাম্বার ওয়ান, আমরা অনেকে বলি প্রচণ্ড ঠান্ডা চলতেছে, গায়ে জ্বর, গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে বা সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয়ে গেছে। এখন যদি আমি গোসল করতে যাই তাহলে আমি মরে যাব, অসুস্থতা বেড়ে যাবে, জ্বর উঠেছে, থাক, নামাজও থাক, রোজাও থাক, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এখানে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এখানে সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? আপনি অজু করতে পারেন নাই, গোসল করতে পারছেন না পানি ঠান্ডা হওয়ার কারণে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পানি গরম করা যায় কিনা। যদি পানি গরম করারও কোনো ব্যবস্থা না থাকে, তারপরেও গোসল ফরজ হয়েছে, এই অজুহাতে রোজা বাদ দিবেন, নামাজ বাদ দিবেন না, হবে না। আপনি পানি ব্যবহার করতে না পারলেও সেই ক্ষেত্রে তায়াম্মুম করবেন। তায়াম্মুম কিভাবে তায়াম্মুম করবেন? তায়াম্মুমের নিয়ত করবেন, পবিত্র মাটি বা মাটি জাতীয় কিছুর মধ্যে দুই হাত রাখবেন, হাত উপরে উঠাবেন, ফু দিবেন, মুখ মাসে করবেন, আবার হাত রাখবেন, হাত উপরে উঠাবেন, মুছে দিবেন, এরপরে হাত মুছে দিবেন, ব্যাস শেষ। আপনার তায়াম্মুম হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে কি করবেন? প্রথমে নিয়ত করবেন, বিসমিল্লাহ বলে দুই হাত মাটিতে মারবেন, মুখ মাসে করবেন, আর দুই হাত মাসে করবেন, আপনার তায়াম্মুম হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে, রোজা তো হবেই, নামাজও হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি? এখন বাঙালি তো আবার সুযোগ সন্ধানী, হুজুর পাইছি তাইলে সুযোগ, ধুমসে তায়াম্মুমের উপরে চালাবো। কে যাবে এই ঠান্ডার মধ্যে পানি গরম করতে? দরকার নাই, তায়াম্মুম আছে তো, সারাই ফেলবো। না না, এই সুযোগ নেই। পানি গরম করার ব্যবস্থা যদি না থাকে, অথবা পানি ব্যবহার করতে গেলে আপনার রোগ খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তখন এই তায়াম্মুমের মাসআলা খবরদার। সবাই সাথে চালাকি চললেও আল্লাহর সাথে চালাকি চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাওয়াতুন খাদ্দাব, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষগুলো হবে বাটপার। কি পার? আরো জোরে। সেই বাটপারের যুগ চলছে। এজন্য আমরা খালি সুযোগ পাইলে বাটপারি করার চেষ্টা করি। ইহুদিদেরকে আল্লাহ নিষেধ করেছেন, খবরদার, শনিবারে মাছ শিকার করা যাবে না, শনিবারে মাছ শিকার করা যাবে না। এখন মাছকে আবার অর্ডার করেছেন আল্লাহ যে শনিবার আসলে একটু লাভঝাপ জোরে দিবা, তাইলেই তো পরীক্ষা হবে। সমুদ্রের পাড়ে, নদীর কিনারায় মাছ যেন একটু বেশি থাকে। একদিকে নিষেধ, আর একদিকে মাছের লোভ। এখন ইহুদিরা শয়তান নাম্বার ওয়ান চালাকি করতেছে। কি চালাকিটা? হলো যে শনিবার ওরা মাছ মারে না, শনিবারে গিয়ে চালাকি করে করে মাছ আটকায় রাখে, রবিবারে গিয়ে নিয়ে আসে। এখন নবী এবং মুসলমানরা বলছে, কিরে শনিবারে তো মাছ শিকার করতে নিষেধ করছে, তো তোমরা যে, আমরা শিকার করিনি, আমরা মাছ আটকাইয়ে না, আমরা তো শিকার করি না। তো আল্লাহ যে নিষেধ করলেন মাছ শিকার করা নিষেধ, মানে তো আটকানিও নিষেধ না, আমরা খালি আটকায় রাখি, শনিবারে আটকায়, রবিবারে এনে খায়। এই চালাকি করার কারণে আল্লাহ তাআলা কুনু কিরাদাতান খাসিন, সবগুলোকে একসাথে বানরে পরিণত করেছেন। বানরে চালাকি সবার সাথে চলে, আল্লাহর সাথে চালাকি চলবে। কাজেই আপনি আপনার মনের অবস্থানটা পৃথিবীর কেউ না বুঝতে, আপনার মনের ভাষা আল্লাহ বুঝেন। কাজে সব জায়গায় চালাকি করা যাবে না। যদি এরকম রোগ বেড়ে যাওয়ার ব্যবস্থা থাকে, পানি গরম করার ব্যবস্থা না থাকে, অথবা পানি পাওয়া না যায়, তখন এই তায়াম্মুমের মাসালা তায়াম্মুম করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে দিনের বেলায় হাতের নিচের লোম, হাতের নিচের মানে বগলের নিচের লোম আর নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা? বগলের নিচের লোম তো আমাদের মাশাআল্লাহ কত বছর যে গেছে। সুনান ইবনে মাজাহ হাদিস আছে, খামসুম মিনাল ফিতরা, পাঁচটি ফিতরাতে সুন্নত আছে। এক, তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আঙ্গুলের নখ কেটে সমান করে রাখবেন। নখ একটা বড় একটা ছোট, এটা মুসলমানের আদর্শ নয়। 2, নাতফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটবেন। কিসের 40 দিন? কত দিনসে গেছে। 2 হাত যদি আকাশের দিকে উঠায় মনে হবে এখানে রাঙ্গামাটির জঙ্গল হয়ে আছে। কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহ ভালো জানে। নামাজের সেজদায় গেলে আর বগলের আশেপাশে সেজদা দেওয়া যায় না, মনে হয় যেন বাথরুমের পাশে কেউ সেজদা দিতে আছে। কথা বলি ঠিক কিনা? এইরকম দুর্গন্ধ বের হয়। এই জন্য 40 দিন আগে বগলের নিচের পশম কাটবেন। 3 নম্বর ফিতরাতি সুন্নত আল ইস্তিদাদ, নাভির নিচের পশম 40 দিন আগে কাটবেন। 4 আল ইখতিতান, মুসলমানি করানো। 5 আরেকটি হচ্ছে কসরু শারিফ, মোষ কেটে ছোট করে রাখা। তো এই মোষ কাটা বা নখ কাটা অথবা বগলের নিচের পশম কাটা যে প্রশ্নটি এসেছে, এগুলো রোজা রাখা অবস্থায় করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে রোজা রেখে নখ কাটা যায়, বগলের নিচের পশম কাটা যায় এবং নাভির নিচের পশম কাটা যায়, হাতে পায়ের নখ কাটা যায়, চুল কাটা যায়, অসুবিধা নেই। তবে সতর্ক থাকতে হবে যেন কেটে না যায়। বাকি এগুলো কাটার কোনো নিষেধাজ্ঞা নেই, এগুলো কাটা যাবে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, সাহারি না খেয়ে শুধু পানি খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? সাহারি না খেয়ে সাহারি না খেয়ে অথবা শুধু পানি খেয়ে, কেউ যদি সাহারি খায় নাই, অনেক সময় এরকম হয়, কেউ ভাই রোজা রাখো নাই কেন? ভাই গতকালকে উঠতে পারি নাই। তো উঠতে না পারলে কি হয়েছে? যদি রাতে ঘুমানোর সময় আপনি সাহারি খেয়ে রোজা রাখবেন, নিয়ত করে ঘুমান, কোনো কারণে সাহারি খেতে না পারেন, তারপরে রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে। অথবা শুধু যদি পানি বা যেটাই আপনি খান, খেলেও রোজা হবে, না খেলেও রোজা হবে। বাকি সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। এই আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর, আমাদের রোজা আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। একেবারে ছেড়ে দেওয়া, একবারে খাই ঘুমাই যাবো, ততক্ষণে 10টা বাজে 11টা বাজে খাই, খেয়ে একবারে ঘুমিয়ে যায় না, এটা উচিত নয়। সাহারি খাওয়ার সুন্নাত হচ্ছে শেষ রাতে। কোন রাতে? শেষ রাতে সাহারি খাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কোনোদিন উঠতে না পারলে রোজা রেখে দিবেন, রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রোজা রাখার জন্য আমাদের মা বোনেরা যেটা করেন সেটা হলো, রমজান মাস পার হয়ে গেলে তখন একা একা রোজা রাখার একটু কষ্টকর। এই জন্য অনেক মহিলা যে রমজান মাসে যেহেতু তুমি মাফ করবেন মাসিক হয়, পিরিয়ড হয় অথবা মেন্স হয়, তো তখন ওই মেন্সটা বন্ধ করার জন্য ঔষধ পাওয়া যায় ফার্মেসিতে। এই ওষুধ খেয়ে এটা বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কিনা? উত্তর হচ্ছে, যদি কেউ মাসিক বা মেন্স বন্ধ করার জন্য, পিরিয়ড বন্ধ করার জন্য ঔষধ খেয়ে রোজা রাখে, রোজা হয়ে যাবে, তবে এটা উচিত নয়, উত্তম নয়। যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, সে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা হবে, কিন্তু এটা উচিত হবে না। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য আপনার মাঝে আল্লাহ দিয়েছেন। এই সময়গুলোতে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছেন, আপনি এই সময় রোজা না রেখে পরবর্তীতে আপনি রোজা রাখবেন। কাজেই ওই নিয়মের উপরেই থাকা উচিত। ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা উচিত নয়। বাকি একান্ত কেউ কোনো প্রয়োজনে যদিও পিরিয়ড বন্ধ করে ঔষধ খেয়ে রোজা রাখে, তার রোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। জি, কথা বলবেন, বলেন।